কিছু হতে পারে না। যদি আধুনিক শিক্ষা ব্যবস্থাকে দেখা যায় তাহলে আমরা বারবার করে যদি যে বিষয়টার উপর সবচেয়ে বেশি জোর দেবো সেটা হচ্ছে লার্নিং বাই ডুইং। অর্থাৎ আমাদের শিক্ষাটা যদি আমরা হাতে কলমে শিখি তাহলে বোধহয় জয়পুর লার্নিংটা সম্ভব, তার আনন্দটা অসম্ভব। এবং অল্টারনেটিভ স্কুলিং, যেখানে এনইপি 2020 পরে যে মূল ভাবনাটা ছিল যে ছাত্রছাত্রীদের কম্পিটেন্ট করা, স্কিল বেসড এডুকেশন, সেই স্কিল বেসড এডুকেশনের ধারণার প্রারম্ভিক পর্যায়ের জিনিসগুলো কিন্তু এই খাদ্য যে স্টল, ফুড স্টলের ভাবনাটা, এখান থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি তারা তাদের যে কষ্ট করে যেভাবে তারা খাদ্যগুলোকে তৈরি করেছে পরবর্তীকালে এটা নিয়েও জীবিকার কথা ভাবতে পারে। তার কারণ আমরা শুধু ভেবেছিলাম, বাস্তবের প্রয়োগ কিন্তু আজকের মঞ্চ থেকেই হয়ে গেল। উনি এসে ঘোষণা করলেন যারা ভালো করবেন তাদেরকে একটা পুরস্কার দেবেন। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে তোমাদের এখানে একটা জীবিকার দেখার একটা সুযোগ হয়ে গেল। টি টেস্টারের কথা তোমরা শুনবে, যাদের কিন্তু ভীষণ একটা প্রেস্টিজিয়াস জব, যে জবটা সারা পৃথিবীতে খুব কয়েকজনই মাত্র পায়। সুতরাং এটা একটা ভাবনা। দ্বিতীয়ত যে মডেলগুলো তৈরি করেছো সেটা পুরোপুরি স্কিল বেসড, কারণ হাত দিয়ে তোমাদের সেই মডেলগুলো তৈরি করতে হয়েছে। সেটা প্রেজেন্ট করেও যদি তোমরা সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক পাও, ওটাও কিন্তু একটা অল্টারনেটিভ স্টাইল অফ এডুকেশন। এই জায়গাটাই আমাদের মূল ভাবনাটা ছিল এবং আমরা চেয়েছিলাম ওনারা এসে উপস্থিত হন, আমাদের মোটিভেট করুন, আমাদের যে ভুল ত্রুটিগুলো যেখানে আছে সেগুলো আমাদেরকে দেখিয়ে দিন, যাতে আগামী দিন আমরা আরও ভালোভাবে করতে পারি। কারণ এডুকেশন ইজ এ ডাইনামিক প্রসেস, চলতেই থাকে। এডুকেশনে কোনো শেষ নেই, তো এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি, কোনো স্ট্যাটিক কনসেপ্ট না, চলতেই থাকবে। রিমডেলিং হতে পারে, এখান থেকে আরও নতুন নতুন ভাবনা আমরা ডিকনস্ট্রাক্ট করতে পারি, বিনির্মাণ করতে পারি, যাতে নতুন ভাবনা, নতুন আঙ্গিক তৈরি হয় তোমাদের মধ্যে। তোমাদের মধ্যেই ভবিষ্যৎ প্রজন্মটা লুকিয়ে রয়েছে, ভবিষ্যৎকে দেখতে গেলে আমরা তোমাদেরকে দেখবো। তাই আজকের এই জায়গা থেকে যা ফিডব্যাক পাচ্ছ তার পজিটিভ ফিডব্যাকটা নিয়ে তোমরা বাড়িতে যাবে এবং অবশ্যই টিচিং লার্নিং প্রসেসের মধ্যে সেটা ইন্টিগ্রেট করবে। এটুকুই বলছি, সবাইকে ধন্যবাদ। আর